হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পুচু কিচেন রান্না ঘরে। আজকে যে রাঙা আলুর আমি আজকে একটা রেসিপি করে দেখাচ্ছি। রাঙা আলুর পায়েস। আপনারা দেখতে থাকুন কী করি। প্রথমে রাঙা আলুটা আমি সেদ্ধ করে নেব। তার জন্যে আমি একটা কুকার নিয়েছি, এই যে কুকারে দিয়ে দিলাম। কুকারে দিয়ে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আমি রাঙা আলুটা গ্যাসে সেদ্ধ বসিয়ে দেবো, সেদ্ধ করে নেব। হ্যালো, এই যে আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি সেদ্ধ করে নিয়ে ঝুড়িতে ঢেলে দিয়েছি, একটা ঝুড়িতে। আর আমার একটা ভুল হয়েছিল, অবশ্যই আপনারা ক্ষমা করবেন। হ্যাঁ, আলুটাকে খোসাটা ছাড়িয়ে সেদ্ধ করবেন। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। একটা কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি, 1 লিটার মতো দুধ। দুধটা একটু গরম হোক। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4টে মুখ ফাটানো এলাচ, 2টো তেজপাতা আর কাজু। আর একটু ঘন হোক দুধটা। এদিকে আমি কাজ সেরে নেবো। এদিকে আমি এটা কি করব দেখুন। হ্যালো, এই যে আমার বাড়িতে 500 মতো দুধ মারা ছিল। এখন আমি একটু গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এখন বড় 2 চামচ আমুল দুধ দিলাম। আমুল দুধ দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে এটাকে গুলিয়ে নেব। আলুগুলো আমি একটা গেটারের সাহায্যে করে নিচ্ছি। এই দেখুন, এরকম করে আমি সব আলুগুলো করে নেব। এই যে আমার এক থালা গ্রেট হয়ে গেছে 500 আলু। এরকম গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, সুন্দর করে। এবার আমি এটা দুধটা এরকম একবারে ঘন হয়ে গিয়েছে। এই যে এই দুধটা এইটা করে রেখেছিলাম, এই যে কড়াইয়ে একদম গরম, আরও গরম, এটা দিয়ে দিলাম। আমার দুধটা হয়ে এসেছে ঘন, একদম একদম গাঢ় হয়ে গিয়েছে। এটা একটু ঘন দুধ চাই। আমি এইগুলো তুলে নেব। গরম মশলাগুলো তুলে নিয়েছি, এলাচগুলো। এগুলো মুখে পড়লে বিচ্ছিরি লাগে। এই যে দুধটা একদম হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দেবো।
আমার আর একটা এলাচ রয়ে গেছে। এটা দিয়ে এবার পরিমাণ মতো, যেমন মিষ্টি খাবেন সেরকম চিনিও দিতে পারেন, গুড়ও দিতে পারেন, বাতাসাও দিতে পারেন। আমি এখানে চিনি দিচ্ছি, পরিমাণ মতো চিনি দিচ্ছি। যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন। আমি এখানে 150 গ্রাম মতো চিনি দিয়েছি 500-তে, কেন ওই যে আলুটাও মিষ্টি তো, আবার দুধটাও ঘন, আবার আমুল দুধটাও রয়েছে যেহেতু, ওই জন্যে আমি 150 গ্রাম চিনি দিয়েছি। আমার এটা হয়ে এসছে, তো হলেই নামিয়ে নেব। এই দেখুন একবারে হয়ে গেছে, দেখুন দেখুন একবারে সিমইয়ের মতো হয়েছে, দেখুন। হ্যাঁ, মনে হচ্ছে একদম সিমুই, খুব সুন্দর হয়েছে। আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেবো এবার। একদম রেডি, আমি অফ করে দিয়েছি। ওই একটা চাপা দিয়ে রেখে দেবো, ঠান্ডা হলেই ওটাকে জমেই যাবে নিজে থেকে, একদম গাঢ় হয়ে যাবে। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার কাছে পৌঁছে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।